ভালোবাসা কি খেলা? শীতল বিকেলের নরম আলো জানলার কাছে পড়ে রোশনাই তৈরি করছিল। রোদ্দুর সেই আলোতেই জানলার পাশে বসেছিল সীমা। হাতে একটা অনেক পুরনো ডায়েরি, কিন্তু পাতাগুলো উল্টোনো হচ্ছিল না। চোখ ছিল দূরে, কোথাও যেন এক নজরে আটকে আছে। সীমা এক সময় খুব সহজে বিশ্বাস করত মানুষকে, কথাকে আর সবচেয়ে বেশি ভালোবাসাকে। কলেজে পড়ার সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার। আরিফ খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো চোখে চোখ রেখে বলতো। সীমার ভালো লেগেছিল সেটাই। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর এমন এক সম্পর্ক যার নাম কেউ দেয়নি, কিন্তু দুজনে বুঝতো। আরিফ বলতো ভালোবাসা মানে শুধু অনুভূতি না, বিশ্বাসও। সীমা বিশ্বাস করত, কিন্তু সবাই একরকম হয় না। আরিফের বন্ধু মহলে একটা কথা প্রচলিত ছিল, ভালোবাসা একটা খেলা, যে বেশি সিরিয়াস হয় সেই হারে। সীমা কথাটা জানতো না, জানলে হয়তো একটু সাবধান হতো। একদিন সীমা জানতে পারল আরিফ আরেকজনের সঙ্গে একই রকম কথা বলছে, একই যত্ন, একই প্রতিশ্রুতি। প্রথমে বিশ্বাস করতে পারেনি, নিজের মনকেই বলছিল ভুল বুঝছি। কিন্তু প্রমাণ সামনে আসতেই বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। সীমা আরিফকে প্রশ্ন করেনি, চিৎকারও করেনি, শুধু একদিন খুব শান্ত গলায় বলেছিল, ভালোবাসাকে যদি খেলা ভাবো তাহলে খেলো, আমি আর খেলতে পারছি না। আরিফ হেসেছিল, ভেবেছিল এটা আরেকটা নাটক। কিন্তু সীমা সত্যিই চলে গিয়েছিল। সময় বদলায়। 3 বছর পরে সীমা এখন একটি স্কুলের বাচ্চাদেরকে পড়ায়। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে সে আবার হাসতে শিখেছে। বিশ্বাস পুরোপুরি ফেরেনি, কিন্তু ভাঙা আয়নায় যে আলো পড়লে ঝিলিক দেয় সেটা বুঝেছে। একদিন স্কুলের লাইব্রেরিতে নতুন একজন শিক্ষক এলো, রোহিত। খুব সাধারণ মানুষ, কথা কম, কিন্তু শুনতে জানে। সে সীমার গল্প জানতো না, জানার চেষ্টাও করেনি, শুধু সময় দিয়েছে। রোহিত কখনো বড় বড় কথা বলেনি, বলেনি চিরকাল, বলেনি সব ঠিক হয়ে যাবে। শুধু বলতো আমি আছি আজকের দিনটার জন্য। ধীরে ধীরে সীমার মনে একটা প্রশ্ন জন্মালো, ভালোবাসা কি সত্যিই খেলা, নাকি মানুষ একে খেলায় পরিণত করেছে? একদিন সীমা নিজেই বলল তার অতীতের কথা। রোহিত চুপ করে শুনল, শেষে শুধু বলল, বিশ্বাস ভাঙা মানে এই না যে বিশ্বাসের কোনো দাম নেই, বরং এর দাম এত বেশি যে সবাই রাখতে পারে না। সীমার চোখ ভিজে উঠেছিল। কয়েক মাস পরে হঠাৎ একদিন আরিফের সঙ্গে দেখা। ক্লান্ত চোখ, ব্যস্ত মুখ। কথা বলতে গিয়ে জানা গেল কেউ আর তাকে বিশ্বাস করে না। সম্পর্কগুলো টেকেনি। খেলার মতো শুরু, খেলার মতো শেষ। আরিফ হেসে বলেছিল, তুমি ঠিকই ছিলে। সীমা কিছু বলেনি, শুধু মনে মনে ভেবেছিল, ভালোবাসা কখনো খেলা ছিল না, খেলোয়াড় ছিল মানুষ। সন্ধ্যাবেলা স্কুল ছুটির পর সীমা লাইব্রেরির জানলার পাশে দাঁড়িয়েছিল। রোহিত এসে পাশে দাঁড়ালো। সীমা বলল, ভালোবাসা বিশ্বাস করা কি ভুল? রোহিত উত্তর দিল, না, ভুল হলো বিশ্বাস নিয়ে খেলা করা। সীমা মৃদু হেসেছিল। অনেকদিন পর মনটা হালকা লাগছিল। শেষ কথা, ভালোবাসা নিজে কখনো প্রতারণা করে না, মানুষই করে। আর যে বিশ্বাস করতে পারে সে দুর্বল নয়, সে সাহসী।